শ্রমজীবী মানুষের নানা কষ্টের মধ্যেও কিছু চিত্র আছে ব্যতিক্রম। এই যেমন বন্দরনগরীর ১৬ শহর এলাকার একটি স্কুল, যেখানে কোনো কাজ নয়, ভবিষ্যৎ বোনার স্বপ্ন দেখছে একদল শ্রমজীবী শিশু, যারা একসময় কাজ করত নানান সেক্টরে। তারা এখন পড়ালেখা করছে ইরা বিদ্যানিকেতন নামে এই স্কুলে, যেটি গড়ে তুলেছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল শিক্ষার্থী। টিনের ছাউনি আর জরাজীর্ণ বাঁশের বেড়াই তৈরি কুড়ে ঘর, আর এই ঘরে চলছে অর্ধ শতাধিক শ্রমজীবী শিশুর ভবিষ্যৎ নির্মাণের কর্মযজ্ঞ। এরা সবাই শ্রমজীবী শিশু। কেউ কাজ করত কলকারখানায়, আবার কেউ বা বাসাবাড়ি কিংবা রেল স্টেশনের কুলি। কিন্তু এসব কাজ এখন তাদের জীবনে অতীত অধ্যায়। ইরা বিদ্যানিকেতনে তারা বুনছে নতুন জীবনের স্বপ্ন। আগে আমি পাঙ্গি টানতাম, বাসায় 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 পাঙ্গি টানতাম, চাকরি করতাম। এখন আমি করি না, এখন আমি পড়ালেখা করে ডাক্তার হতে চাই। আমি আগে আমার আব্বার কাঁচামাল বেচতাম, তরকারি বেচতাম, তরমুজ বেচতাম। এখন আমি এগুলো কিছু করি না, এখন আমি পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হতে চাই। সমাজ বদলের ভাবনা থেকে কিছু উদ্যমী তরুণ তরুণীর নিরলস শ্রমে নগরীর ১৬ শহর রেল স্টেশনের IW কলোনিতে গড়ে উঠেছে এই ইরা বিদ্যানিকেতন। লক্ষ্য এসব শ্রমজীবী শিশুর অনাগত দিনের অনিশ্চিত প্রত্যাশার মাঝে আশার আলো গড়ে তোলা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ার শিক্ষার্থীরা সবাই বন্ধুরা মিলে একসাথে এই সংগঠনটা শুরু করি। আমরা শুরুতে খুবই স্ট্রাগল করে ৩-৪ জন বন্ধু থেকে শুরু করে এখন বর্তমানে আমাদের এখানে মেম্বার আছে আমরা ২০ থেকে ৩০ জন, এবং বাচ্চা আছে ৬০ জনের মতো, যারা আমরা বিভিন্ন জায়গা থেকে বস্তি থেকে বাচ্চাদেরকে সংগ্রহ করে একসাথে আমরা পড়াশোনার ব্যবস্থা করে থাকি। ভবিষ্যতে আরও অনেক বড় স্বপ্ন আছে ওদেরকে, যাতে আমরা পুরা চিটাগংয়ের সবগুলো বস্তিতে যে বাচ্চাগুলো আছে এবং স্ট্রিটে যেই চিলড্রেনগুলো আছে সবগুলোকে যেন আমরা একটা ইরার আওতায় নিয়ে আসতে পারি, একটা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে পারি। আমাদের স্বপ্নটা যদি অনেক বড়, সো ওই জন্য দেখা যাচ্ছে আমরা বিত্তবানদের সাহায্য চাচ্ছি, যারা সমাজে অনেক উচ্চ সমর্থক আছেন, আমরা তাদের সাহায্য চাচ্ছি যেন আমাদের ইরাটাকে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিতে পারি। এই স্কুলে এখন পড়াশোনা করছে ৪৭ শিশু। একসময় যেসব শিশুর হাতে শোভা পেত ইট ভাঙার হাতুড়ি কিংবা মোটর মেকানিকের ভারী ভারী যন্ত্রপাতি, আজ সেসব শিশুর হাতেই উঠে এসেছে কলম। আর এটি একমাত্র সম্ভব হয়েছে একদল স্বপ্নবাজ তরুণ তরুণীর নিরলস প্রচেষ্টায় গড়ে তোলা ইরা বিদ্যানিকেতনের মাধ্যমে। সমাজে যারা সামর্থ্যবান আছেন, যারা মানবিক দৃষ্টিবোধ সম্পন্ন মানুষ আছেন, আপনাদেরও সদিচ্ছা আর আর্থিক সহায়তার হাত বাড়ালেই হয়তোবা এই কুড়ে ঘরে নির্মাণ করা ইরা বিদ্যানিকেতনটি একসময় পরিণত হবে বিশাল মহিরুহে। আর তাতে উপকৃত হবে আমাদের দেশ, সর্বোপরি আমাদের সমাজ ব্যবস্থা। হিমাদ্রি রাহা, চ্যানেল 24, চট্টগ্রাম।